আমির আল মুমিনিন আপনার ওয়াজ শুনবো না, আপনার বক্তব্য শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? সঙ্গে সঙ্গে সাহাবী বললেন, আমির আল মুমিনিন, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব না। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। অনেকে মনে করে যে এই জিকিরটা হলো যারা পীরপন্থী তাদের জন্য। আপনারা বলেন জিকির কি তাদের জন্যে? এখানে আল্লাহ কি বলতেছি, আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। প্রত্যেকটা ইবাদতের কিন্তু একটা সীমা আছে, সংখ্যা আছে, নিয়ম আছে, আছে না নাই? আপনি মন চাইলেই সবসময় নামাজ পড়তে পারবেন না। 3 সময় তো নামাজ পড়া একেবারে হারাম। সূর্য উদয়ের সময়, খাড়া দ্বীপ্রহরে এবং সূর্য অস্তের সময় নামাজ পড়া যাবে? আপনার মন চাচ্ছে তাও যাবে না। মন চাইলেও সব সময় রোজা রাখা যাবে? 5 দিন রোজা রাখা হারাম। কয়দিন? মন চাইলে সবসময় হজ করা যাবে? মন চাইলে আপনি সবসময় যাকাত দিতে পারবেন? কিন্তু মন যদি আপনার চায় সব সময় আপনি জিকির করতে পারবেন। এই জিকির করতে গেলে অজু লাগে না। আপনি যে জিকির করবেন, যে অজু করা লাগবে, নামাজ পড়তে গেলে অজু রাখা লাগবে, শরীর পাক থাকা লাগবে। আর আপনার জিকির করতে গেলে শরীর পাকও থাকার দরকার নাই। সব সময় যিকরান কাসীরা শব্দের অর্থে ব্যাখ্যায় বলা হয়েছে সব সময় জিকির করতে হবে। কার? জোরে বলেন। আমরা আল্লাহর জিকির করতে কোনো সময় আপত্তি করব না। আর বলা হয়েছে আফজালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির কি? শুধুমাত্র জিকির করার অপরাধে, শুধুমাত্র নামাজ পড়ার জন্যে না, রোজা করার জন্যে না, শুধু জিকির করার কারণে 17 জন সাহাবীদেরকে মক্কার কাফেররা পিটাই মারছে, খালি জিকির করার অপরাধে। আর আজকে আমাদের বাংলাদেশে অনেকে আমরা এই জিকির শব্দটা শুনতেই পারি না। হ্যাঁ, জিকিরের নাম নিয়ে যদি অন্য কারো জিকির করে সেটার ব্যাপারে আমরা নিষেধ, ঠিক কিনা বলেন? জিকির একমাত্র হবে কার? আব্দুল আলিম একটা গান গাইছিল এক সময়, নবী নাম জপে যেজন, নবী নাম জপে যেজন, সেই তো দোজাহানের ধনী। আলেমরা বলল যে নবী নাম জপে, শুধু নাম জপতে হবে একমাত্র কার? গানটা পরিবর্তন হয়ে গেল, নবী নাম ভাবে যেজন, জপে যেজন আর থাকলো না, কি হয়ে গেল? ভাবে যেজন। এই জন্য আমরা আল্লাহর জিকির করতে কোনো সময় আপত্তি করব না। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে কিন্তু মৃত্যুর সময় যে জিকির আপনারা কেউ কেউ করতেছেন না, এই জিকিরটা জবান দিয়ে যদি প্রকাশ করে মারা যায়, শুধুই কলেমার জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আমরা কি চাই না যে মৃত্যুর সময় জিকিরটা আমাদের জবানে চালু থাক? এই হিসাবে আমরা জিকিরে কোনো সময় আপত্তি করব? আমরা এই জিকিরের শেষে, এই কলেমাতুত তাইয়্যিবার শেষে যখন বলবো মুহাম্মাদুর, সঙ্গে সঙ্গে কি বলতে হবে?
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কিন্তু জিকির না, এটা জিকির না। বুঝতে হবে কোনটা জিকির, কোনটা কার জন্যে, কোনটা নবীর জন্যে, এটা বোঝার দরকার আছে না নাই? হ্যাঁ, অত্যন্ত খুশি হয়েছি আমার মনটা, আমি অবশ্য ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি যে আমি খুব চিন্তিত আছি। চিন্তার কারণ অনেকে জানতে চাইছে, হুজুর কারণ কি? বললাম যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর প্রচুর গরম। এই গরমে মাহফিল এটা করা এবং এই সময়ে মাহফিল এরকম একটা বিশাল কাম করা ঠিক না, কারণ সব সময় সব কাজ করা যায় না। যেরকম ঠিক কিনা? তা আমি খুব আল্লাহ আল্লাহ করছিলাম। আল্লাহ আইয়ুব আনসারী সাহেব তো আল্লাহ রাসূলকে মদিনাতে থাকার জায়গা দিয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন। এই ছেলেটার নামও তো আইয়ুব আনসারী, ঠিক কিনা বলেন? ও যখন একটা আনসিজন টাইমে একটা শখ করছে, তারা গ্রামীণ মানুষদেরকে অনেক আলেমে, এক আলেম দুই আলেম না, বহু আলেমের তাফসীর শোনানোর ব্যবস্থা করেছে আল্লাহ। যতক্ষণ মাহফিল চলবে আল্লাহ তুমি আসমান থেকে বৃষ্টি দিও না, মাহফিল যতক্ষণ চলবে, তারপরে বৃষ্টি দরকার আছে না নাই? তো মাশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বৃষ্টি মুক্ত সুন্দর আবহাওয়ার, আমি তো যে বাড়িতে ছিলাম হাইরে কষ্ট, মনে হচ্ছিল আজকে আগুন পড়তেছে, কিন্তু এখানে এসে দেখলাম মনে হয় জান্নাতের বাতাস বইতেছে। বলেন সুবহানাল্লাহ। আসলে যেটা জান্নাতের বাগান, কঠিন গরমের ভিতরে এইরকম একটা পরিবেশে আল্লাহ আমাদেরকে কবুল করলেন, আমরা খুশি না বেজার? জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা সবসময় করব, কম করব না বেশি করব? হ্যাঁ, আল্লাহ বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই করব যে আল্লাহ তাআলা দেখেন আজকে এই কোরআনের কারণে, এই পবিত্র কোরআনের কারণে বহু দলের মানুষ, যদি আমরা মুসলমান, আমাদের মধ্যে বহু দল আছে না নাই? আছে না নাই? শুধুমাত্র এই কোরআনের কারণে আল্লাহ সমস্ত দলের মুসলমানকে এক জায়গায় বসার তৌফিক দান করেছেন। খুশি না বেজার? এই জন্য জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। আমি নওগাঁ নিয়ামতপুরে একটা ওয়াজ করে ধরা খেয়েছিলাম। সে ওয়াজটা হলো, আল্লাহ কোরআনে বলেছেন ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। তো নিয়ামতপুর, পোরশা এবং সাফাহা এই তিন থানার যিনি এমপি, তিনি আবার হিন্দু মানুষ, বর্তমানে হচ্ছে মন্ত্রী, বর্তমান কি মন্ত্রী। হ্যাঁ, তবে ওই জায়গায় এই আয়াতের ব্যাখ্যায় বলেছিলাম যে একমাত্র ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেই ধর্ম কবুল করা হবে না। আপনারা বলেন তো এটা কি আমার কথা না আল্লাহর কথা? এই কথার দ্বারা আমরা কি বুঝতে পারলাম? যে শুধুমাত্র মুসলমান ছাড়া আর কোনো ধর্ম, আর কোনো জাতিকে আল্লাহ কবুল করে। আমরা সবাই কি গুনাহগার হতে পারি, পাপিষ্ট হতে পারি, কিন্তু আমরা যে মুসলমান এ ব্যাপারে কি আপনাদের সন্দেহ আছে? আমি একটা আয়াতে কারিমা, ছোট্ট আয়াতের অংশ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। কারণ আমাকে শেষে রাখার কারণ হলো মুরব্বী, ওয়াজ তো হয়ে গেছে সেই জোহর থেকে শুরু, শুনতেছেন মাশাআল্লাহ। আর আমাকে শেষে রাখা হয়েছে যে কিছু সংক্ষিপ্ত আলোচনা করে একটা মোনাজাত করে দেওয়া। বিজ্ঞাপন ছাপানো হয়নি, কিন্তু ফেসবুকে যেটা ছাপানো হয়েছে ওখানে লেখানো হয়েছে বেগুন গ্রামে এবং পৃথিবীর যত মুসলমান নরনারী কবরে গেছে তাদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই দোয়ার মাহফিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধান, তার নাম কি? রুহের জগতে। এই দুনিয়াতে আসার আগে আরেকটা জগৎ ছিল, বিশ্বাস হয়? আমরা সেই জগতের মধ্যেও ছিলাম, বিশ্বাস হয়? কিন্তু মনে আছে? মনে নেই। আচ্ছা, এই দুনিয়ার জগৎ থেকে যে আমরা কবরের জগতে যাব, এটা কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়?
রুহের জগৎ থেকে যেমন দুনিয়াতে এসেছি, এই দুনিয়ার জগৎ থেকে আমাদেরকে কবরে যেতে হবে। এখন আপনারা বলেন, সব জাতের মানুষেরা দুনিয়া থেকে মৃত্যুবরণ করে কোন জায়গায় গেল সেইটা বোঝার ব্যাপার না, ওইটা আমরা চিন্তাও করব না। কিন্তু আমাদের ব্যাপার হলো ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি। এখন আপনারা বলেন, মুসলমান হিসাবে আমরা মরার পরে কি কবরে যাব না জান্নাতে যাব? সবাই বললেন না। আপনাদের কি জান্নাতের ব্যাপারে সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? আল্লাহ এখানে ডাইরেক্ট বলে দিলেন যে আমার ইবাদত করবে বান্দা হবে, সে জান্নাতে প্রবেশ করবে। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতে প্রবেশ করবে কখন? আল্লাহ রাসূল বললেন, মরার পরে। আপনারা বলেন, তো জান্নাত যদি আমরা আল্লাহর কাছে সবসময় চাই, তাহলে মরার দরকার আছে না নাই? কথা কয় না। আপনার সত্যি করে অন্তর থেকে বলেন তো, আমরা কি মরবার চাই? না না না, আমরা যে মরবো এ ব্যাপারে কোনো সন্দেহ, আমরা যে রুহের জগতে ছিলাম এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই দুনিয়াতে আসার পরে দুনিয়া থেকে মৃত্যু বিদায় নেওয়াকে যারা ভুলে গেছে, একমাত্র তাদের দ্বারাই আল্লাহর নাফরমানি করা সহজ। আর যারা বিশ্বাস করে যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হবে, তাদের দ্বারা কোনো নাফরমানি হওয়া সম্ভব। তাহলে এখন মুসলমানের বাচ্চা হিসেবে, মুসলমান হিসেবে সবাই বলেন, মরার পরে আমরা কবরে যাব না জান্নাতে যাব? আমাদের কাছে দুনিয়া ভালো না জান্নাত ভালো? তাহলে জান্নাতে যদি যাইতে চাই মরা লাগবেই। এখন মরা লাগবে এই বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকে, খুব খেয়াল করবেন সেই মৃত্যুটা কখন হবে। ভাইজান, আমরা ফাঁসির আসামি নিয়ে টেনশন করি না? যে জল্লাদ শাহজাহান ফাঁসি দিল, বহু মানুষকে ফাঁসি দিছে, সে জল্লাদ শাহজাহান আজকে মারা গেছে। সরেগন কি হয়েছে? আজকে মারা গেছে। আজকে রাসেল ভাইপার নামে একটা সাপ এ বাংলাদেশে আইছে, আসার পরই মানুষের ভিতরে একটা মৃত্যুর আতঙ্ক শুরু হয়ে গেছে। যেরকম ঠিক কিনা? হায় হায়, কোন দিক দিয়ে সাপটা এসে কামড় বসায়। আপনারা বলেন, জান্নাতে যদি যাবারই চান, তাহলে এই মরা নিয়ে এত টেনশন কেন করতেছেন? আপনারা একটু কথাটা মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবেন। জান্নাতে যদি যাবারই চান, তাহলে সাপে কাটা মরা এটা ভালো না খারাপ? এজরে কারণ ভালো না খারাপ? আগুনে পুড়ে মরে যাওয়া ভালো না খারাপ? পানিতে ডুবে মরে যাওয়া ভালো না খারাপ? এগুলো মৃত্যুকে বলা হয় হুকমি শহীদ। অথচ এই রাসেল ভাইপারকে নিয়ে আমরা টেনশন করতেছি যে না জানি কখন সাপ কামড় দেয়, আর কামড় দিলি নাকি মানুষ মারা যায়। আপনারা বলেন, সাপ না কামড়ায় মানুষ মরে? জল্লাদ শাহজাহান কি কামড়ায় মরছে? কথা বলেন। তাহলে আজকের এই যে আয়াতের অংশ, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে আল্লাহর বান্দা হবে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর বান্দা হতে গেলে নিজের ইচ্ছা মতো চললে হবে না, চলতে হবে আল্লাহর ইচ্ছা মতো। জোরে কান, কার ইচ্ছা? আর আল্লাহর ইচ্ছা মতো চলতে গেলে একজনের তরিকা মোতাবেক চলতে হবে। সেই তরিকা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আজকে আমাদের বাংলাদেশে মাঠের নাম কি মাঠ? চিশতিয়া মাঠ। হ্যাঁ, মনে কষ্ট নিয়েন না। আপনার বলেন তো, আল্লাহ রাসূল যখন দুনিয়াতে ছিল তখন চিশতিয়া ছিল, কাদরিয়া ছিল, নকশাবন্দিয়া ছিল, মুজাদ্দিদিয়া ছিল, জোরে কোন ছিল? এগুলো একটা তরিকাও ছিল না।
হে রাসূল কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি কেউ আল্লাহর গোলামি করতে চায়, আল্লাহর বান্দা হতে চায়, আল্লাহকে পাবার চায়, একমাত্র আপনাকে ইত্তেবা ছাড়া, অনুসরণ ছাড়া পাওয়ার কোনো রাস্তা। সবাই বলছেন আলহামদুলিল্লাহ। আমি আশ্চর্য হলাম যে মাঠের নাম চিস্তিয়া মাঠ, মসজিদ হবে কার, মাঠ হবে কার, সব কিছু আল্লাহ। আমার অনেক সময় বলি মসজিদ আল্লাহর, মাদ্রাসা নবীর, অথচ কোরআনের আয়াত যখন পড়ি তখন সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন, সব কিছুর মালিক কে? কিন্তু আমরা অনেক সময় আবেগে, মহব্বতে এগুলো কথা বলে থাকি। যাই হোক, এই কোরআন থেকে অনেকে অনেক তাফসীর করে আপনাদের শোনালো। আমি শুধু আয়াতকে সামনে নিয়েই আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। বেগুন গ্রামের উপর দিয়ে আমি অনেক গেছি। একবার বেগুন গ্রামে 5টা মার্ডার হয়েছিল। আপনাকে মনে আছে? আমি সেই দিন, যেদিন মার্ডার, সেই দিন এই রাস্তা দিয়ে আমি চলে গেছি কালাই। আশ্চর্য, আমি সেই দিন থেকে বেগুন গ্রামকে চিনি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রাম, যেরকম ঠিক কিনা। আজকে যে এই যে মোবাইলের মাধ্যমেও ভাইরাল হচ্ছে, মানে ক্যামেরার মাধ্যমে, তারপরে এই গ্রামটা আগে থেকেই ভাইরাল গ্রাম। যেরকম কি গ্রাম? একটা ভাইরাল গ্রাম। যাই হোক, আমি যে পবিত্র কোরআন আপনাদের সামনে, তাফসিরুল কোরআন মাহফিল, দোয়ার মাহফিল, আগে কোরআন থেকে কিছু কথা বলি, তারপর ইনশাআল্লাহ দোয়ায় চলে আসব। আল্লাহ রাসূল দীর্ঘ 13 বছর, এই বাচ্চাই 13 বছর মক্কায় দাওয়াতের কাজ করছেন। যেরকম কত বছর? খুব খেয়াল করবে, 13 বছরে মুসলমান হয়েছে মাত্র 320 জন। 13 বছরে 320 জন, 30 জন মুসলমান হলো। অথচ নবী মদিনায় হিজরত করার পরে মাত্র 8 বছরে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করলেন। এখন আপনারা বলেন 13 বছরে কতজন? 320-30, আর 8 বছরে 10,000। যে মক্কা থেকে গভীর রাত্রে হিজরত করলেন, সে মক্কায় আবার বিজয় হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, মক্কার ইসলাম হলো দাওয়াত ইসলাম, আর মদিনার ইসলাম হলো ইসলামকে বিজয় করার ইসলাম। যেরকম ঠিক কি না? আজকে আমাদের বর্তমানে বাংলাদেশে যে ইসলাম চলতেছে, আপনারা সত্যি করে বলবেন অন্তর থেকে, এটা কি মদিনার ইসলাম না মক্কার ইসলাম? কারণ আমরা ওয়াজ শুনি, আমরা কোরআনের তাফসির শুনি। আজকে 15 জন তাফসির কারক তাফসির করলো, কে কেমন তাফসির করলো এইটা নিয়ে আগামীকাল আলোচনা হবে। যেরকম ঠিক কি না? কিন্তু কে কি বলল এইটা অনেকে আমরা খেয়াল করব না। আপনারা বলেন তো, আপনাদের চাইতে আবু জেহেল কোরআন শরীফ শোনার দিক দিয়ে কয় নম্বর? আপনারা তো ঘাসের উপর তাও বসেছেন, চারিদিকে লাইট টাইট দিয়ে বলেন। আর আবু জেহেল যখন রাতের অন্ধকারে কোরআন শরীফ চোরের মতন শুনতো, কোনো আলো ছিল? কোনো বসার চান্স ছিল? দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে সকালবেলায় মিটিংয়ের মধ্যে গিয়ে বলতো, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সবাই সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন আবু জেহেলকে কোরআনের বিরুদ্ধে কইছে? আজ আমাদের বাংলাদেশে আবু জেহেল মার্কা যারা, তারাও কোরআনের বিরুদ্ধে নয়, কোরআনের আন্দোলনের বিরুদ্ধে কথা বলে। মরে গেলে তাদের রুহের মাগফিরাতে কোরআন খতম দিয়ে দোয়া করা হয়। ধরে কোন কথা ঠিক কি না? এত সুন্দর কোরআন, রাতটা কোন দিক দিয়ে গেল বোঝাই গেল না। আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনতেই যদি এত মজা,
তাহলে ধরলে এরকম ধরলে অসুবিধা কোন জায়গা? আবু জাহেল বলতেছে হক কথা জোরে বলা যাবে না, কারণ কোরআন ধরাটা হলো কি কথা? জোরে বলেন, সবাই বলেন। কোরআন শোনা কিন্তু হক না, কিন্তু কোরআনকে গ্রহণ করাটাই হলো হক। আবু জাহেল বলতেছে আবু সুফিয়ান হক কথা জোরে বলা যাবে না, তুই আমার কাছে আয়। যে কাছে কাছে কানের কাছে বিড়বিড় করে বলতেছে এই কোরআনকে যদি আমরা ধরি তাহলে তোর আর আমার ভুয়া নেতাগিরি চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। এখন আপনার বলেন এই কোরআন যদি বাংলার জমিনে বিজয় হয়, আবু জেহেলের মতন যারা নেতা তাদের কোনো চলাচল থাকবে না। জোরে গান কথা ঠিক কি না? তারা কি কোনোদিন চাবে? আজকে আমরা যারা হুজুর তারা মক্কার ইসলাম নিয়ে দোয়া নিয়ে আসি, জোরে গান কথা ঠিক কিনা, ওয়াজ নিয়ে আসি। আমি আজকে যদি আপনাদের বলি যে আপনারা যদি সারা জীবন ওয়াজ শোনেন, যতটুকু সওয়াব আপনারা পাবেন আজকের ফজরের নামাজ না পড়লে তার চাইতে বেশি পাপ হবে। জোরে গান কথা ঠিক কিনা? এই কথা যদি আমি বলি আপনার কি বিশ্বাস হবে? কথা কয় না, বিশ্বাস হবে? বিশ্বাস হবে? তাহলে কি সারা জীবন আপনি যত ওয়াজ শুনলেন তার যা নেকি হলো, একদিন ফজরের নামাজ বাদ দিলেন তার চাইতে বেশি পাপ হয়ে গেল। আমি সারা জীবন আপনাদেরকে নামাজের ওয়াজ করছি, আমার ওয়াজের মধ্যে দেখবেন খালি নামাজ খালি নামাজ। কারণ আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশা ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। ঠিক কিনা বলেন? এখন বলেন আজকে আমরা ওয়াজ দিয়ে নামাজ কায়েম করতে পারি নাই, কিন্তু এই নামাজটা কায়েম করতে হবে আল্লাহর আইন দিয়া। জোরে কোন কথা ঠিক কিনা? আর আল্লাহর আইন কোথায় আগে যাবে? মৌলানাদের কাছে। কিন্তু যারা সংসদে আছে তারা হয়তো কোরআন আরবিতে তেলাওয়াত দিয়ে সংসদ শুরু করে, কিন্তু কোরআনের ব্যাখ্যা হয়তো তারা শোনে না। জোরে কোন ঠিক কিনা? আবু জাহেল বললেন আবু সুফিয়ান এই কোরআন শুনতে পারবা, কিন্তু কোরআনকে গ্রহণ করা যাবে না, কারণ কোরআন যদি গ্রহণ করি তাহলে আমাদের মতন ভুয়া নেতৃত্ব চলবে না। এই কোরআনকে গ্রহণ করলে কোরআন মানুষকে কেমন নেতা বানায় দেয়, হযরত ওমর ফারুকের জীবনী পড়লেই সেটা জানা যায়। জোরেগণ ঠিক কি না? কেমন নেতা? মসজিদে নববীতে জুমার দিনে খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলে আমির আল মুমিনিন আপনার খুতবা শুনবো না, আপনার খুতবা শুনবো না। আপনারা বলেন ওমর ফারুক কি তুই আমিয়া নেতা? বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা। জোরে কারণ সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশ ৯৬টা জোড়া দিলে যত বড় এলাকা হবে, সেই এলাকার একজন রাষ্ট্রপতি খলিফা, তার সামনে একজন সাধারণ মানুষ দাঁড়িয়ে বলতেছি আমির আল মুমিনিন আপনার ওয়াজ শুনবো না, আপনার বক্তব্য শুনবো না। ওমর ফারুক বললেন আমার অপরাধ কি? সঙ্গে সঙ্গে সাহাবী বললেন আমির আল মুমিনিন আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব না। সুবহানাল্লাহ বললেন না? তাহলে কি বোঝা গেল যে নেতার লোকমা দেওয়ার মানুষ আছে না নাই? খালি নামাজের মধ্যে আপনারা হুজুরকে লোকমা দেন, যদি আসরের 4 রাকাত আমাদের 3 রাকাতে বসে সাথে সাথে আল্লাহু আকবার কয়ে লোকমা দেয়, দেয় কি দেয় না? ধরে খান আপনারা লোকমা দেন বলে মসজিদের ইমাম খুব সতর্ক হয়ে নামাজ পড়ায় যে ভুল হলেই লোকমা দিবে। আজকে সমাজের নেতাদের লোকমা নাই বলে আজকে তারা হাজার হাজার কোটি টাকা পাচার করে, আর সেইটা ঢাকার জন্য রাসেল ভাইপার দিয়ে একটা ইস্যু তৈরি করে। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইজান ওমর ফারুক ছোট বাচ্চার মতন কাঁদতেছেন, আসলেই তাই। সকলের পাঞ্জাবি খাটো, তার জুব্বা লম্বা। ওমর ফারুক যখন ছোট বাচ্চার মতন কান্দে,
এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ এবং হাদিসের হাফেজ, জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ বলতে বললাম যে একজন নেতার ছেলে কেমন হওয়া লাগবে। আমাদের নেতার ছেলেরা কেমন? ওমর ফারুকের সন্তান আব্দুল্লাহ 30 পারা কোরআনের হাফেজ, জোরে কান সুবহানাল্লাহ। শুধু কোরআনের হাফেজ না, হাদিসের হাফেজ। তিনি বাবার পাশে দাঁড়িয়ে বললেন, রে নবীর সাহাবেরা, তোমরা খাটো পাঞ্জাবে হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছো, কিন্তু আমার পরনের দিকে তাকায় দেখো নতুন কোনো কাপড় নেই। ওসমান গনি বললেন, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছে, আর তুমি পুরাতন কাপড় কেন পরলে? আব্দুল্লাহ চোখের পানি নিয়ে বলতেছে, যেই মানুষটার লম্বা জুব্বা তোমরা পরার কারণে লোকমা দিলা, আজকে সেই মানুষটার জন্যই আমার নতুন পোশাক পরা হয় নাই। দুনিয়ার সবাই যখন ঘুমায় আমার বাবা তখন ঘুমায় না, জোরে গান সুবহানাল্লাহ। আমি একদিন দরজায় আমার মাকে দেখি দাঁড়িয়ে কাঁদতেছে। আমি আব্দুল্লাহ খুব ছোট, মাকে বললাম, মা আপনি দাঁড়িয়ে দরজায় দাঁড়িয়ে কেন কাঁদতেছেন? তখন আমার মা বলল, তোমার বাবা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে রাতের অন্ধকারে অন্ধকারে ঘুরতেছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের নেতারা রাতে ঘোরা তো দূরের কথা, দিনের বেলা ঘুরতে গেলে তারা সামনে পিছনে বহু নিরাপত্তা রক্ষী লাগে, ধরে কোন ঠিক কিনা? আর আল্লাহর কোরআন কেমন কিতাব, যেই কিতাব কোরআনকে গ্রহণ করলে রাতের অন্ধকারে অর্ধ জাহানের খলিফা ঘুরতেছে। হঠাৎ দেখে মদিনার বিস্তীর্ণ মরুভূমির ভিতরে একটা তাঁবু, সেই তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। ছোট্ট বাচ্চারা বলতেছে, মা খাবার না দিলে আমরা কিন্তু বাঁচব না। মা বলতেছে, একটু ধৈর্য ধরো, গোশত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দেব। ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন, যদি দুম্বার গোশত হয় বড়জোর 8 ঘন্টা লাগবে, উটের গোশত হলে 1 ঘন্টা লাগতে পারে। এত গভীর রাত হয়ে গেল, এখনো পর্যন্ত গোশত সিদ্ধ হয় না। সন্তানগুলো এমন করে কান্দে, তারপরে মায়ের অন্তরে কি দয়া হয় না? ওমর ফারুক পদ্মার অন্তরাল থেকে তাঁবুর পাশ থেকে বলতেছে, মা তোমার অন্তরে কি সন্তানের মায়া নেই? এত গভীর রাত হয়ে গেল, এখনো পর্যন্ত তোমার গোশত সিদ্ধ হয় না। মেয়েটা কান্দের বলে, পথিক তুমি যে রাস্তা দিয়ে যাচ্ছ চলে যাও, এমন একটা কষ্টের ভিতর আমি পড়েছি, আমার কষ্ট আমার আল্লাহ মনে হয় দেখে না। ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন, কি কষ্ট তোমার? বলে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি মদিনায় আইছিলাম হযরত ওমরের কাছে কিছু পাওয়ার জন্যে আমার 2টা ইতিম সন্তানকে নিয়ে, কিন্তু বিকালবেলায় হযরত ওমরের দরবারে এত মানুষের ভিড়, আমি একজন মহিলা এতিম বাচ্চাদের নিয়ে ওমরের কাছে যাইতে পারলাম না। আমি রাতে তাঁবু টাঙ্গাইয়া 2টা বাচ্চাকে নিয়ে ঘুমাতে চাই, সকালবেলা হযরত ওমরের কাছে যাব, কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত ক্ষুধা লাগছে, ক্ষুধার যন্ত্রণায় তারা কাঁদতেছে। আমি তাদের সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায়া বলতেছি, গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, কিন্তু আমার পাতিলের গোশত তো কোনোদিনও সিদ্ধ হবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, মা তুমি একটু ধৈর্য ধরো। এক দৌড়ে আসলেন, বাইতুল মালের দরজায় গিয়ে বললেন, আসলাম তাড়াতাড়ি 1 বস্তা খাদ্য আমার ঘাড়ে উঠাইয়া দাও, 1 বস্তা খাদ্য আমার মাথায় উঠাইয়া দাও। আসলাম বলে, আমির আল মুমিনিন, বস্তা নিয়ে কোথায় যাওয়া লাগবে আমাকে বলেন, আমি মাথায় নিব। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠাইয়া দে। খাবার বোঝাই যখন বস্তা যখন ওমর ফারুকের মাথায় উঠাইয়া দেয়, ওমর ফারুক বস্তা মাথায় নিয়ে খুব জোরে জোরে যখন দৌড় মারতেছে, পিছন দিক থেকে আসলাম চিল্লায় বলে, আমির আল মুমিনিন, এত ওজনের বস্তা নিয়ে যদি আপনি পড়ে যান আপনার কষ্ট হবে। ওমর ফারুক বলে, আসলাম রে, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনে ওমরকে পুড়তে হবে।
তাবুর কাছে গিয়ে বললেন, মা এই বস্তার মধ্যে খাবার আছে, রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি আর হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, দুইটা বাচ্চাকে দুই উরুর উপরে বসায়া রুটি হালুয়া যখন খাওয়ায়, দুই বাচ্চা উমরের দিকে তাকায় আর বলে, কে গো তুমি? এই গভীর রাত্রে বাবার চাইতে বেশি দরদ নিয়া আমাদের ক্ষুধার পেটে মুখে অন্ন তুলে দাও। ওমর ফারুক বলে, আল্লাহ এ অধমকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাঁবুর ভিতর থেকে মহিলা চিৎকার করে বলে, পথিক, মানুষ ভালো হয় দুনিয়াতে শুনেছি, কিন্তু কোনোদিন ভালো মানুষকে আমি দেখি নাই। আজকে উমর খলিফা না হইয়া আল্লাহ যদি তোমাকে মদিনার খলিফা বানায় দিত, তাহলে মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, দুনিয়ার সবাই যখন ঘুম পাড়ে, আমার বাবা তখন রাতের অন্ধকারে মানুষের দুঃখ কষ্ট দেখে। আল্লাহর কোরআন গ্রহণ করার কারণে আল্লাহ তাকে আল্লাহর বান্দা বানায় দিছে। জোরে কান সুবহানাল্লাহ। কার বান্দা? গভীর রাত্রে আমার দরজায় সে আমার বাবা হযরত উমর বলতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি ঘুম থেকে চেতন পেয়ে দেখি আমার বাবা একটা পাঞ্জাবি নিয়ে আমার সামনে দাঁড়ায় আছে। আমি আব্দুল্লাহ খুশি হয়ে বললাম, নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। নেতার বেটা হওয়ার মধ্যে কি আছে? লাভ আছে। কারণ একটা তো আমি পাইছি, আর একটা গভীর রাত্রে আমাকে দেওয়ার জন্য আমার বাবা চলে আইছে। নেতার বেটা হলে লাভ নাই? কি মনে করেন? বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি তাকে দেওয়া হয়েছে, আর একটা দেওয়ার জন্য বাবা দরজায় দাঁড়ায় আছে। আব্দুল্লাহ বলতেছে, বাবা আমার ভাগ্য কত ভালো, একটা পাইছি, আর একটা দেওয়ার জন্য আপনি গভীর রাত্রে দাঁড়িয়ে আছেন। ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কান সুবহানাল্লাহ। কি 6 বছর আম বাগানে চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যাই দেখে ছোট্ট এক বাচ্চা গাছের ডালে বসে আম পাড়তিছে। বাগানের মালিক বলে, কে রে? আমি খাইনি, পরিবারের কেউ খায়নি, তুই আমার গাছে চড়ে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব। ছেলে খেলে মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাবা খোঁজা লাগবে না, আর এক গাছে চড়ছে। তাকায় দেখে ওর বাপ খালে আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে কান্দের, বলে, আল্লাহ বিচার দিব কার কাছে? বেটা চোর, বাপও চোর। আজকে বাংলাদেশে বিচার দিবেন কার কাছে? যারা বিচারকের আসনে বসে আছে তারাই হলো সবচাইতে বড় চোর। ধরে কোন কথা ঠিক না? খারাপ মানুষগুলো জামিন পায়, আর ভালো মানুষগুলোকে ধরে ধরে জেলখানার মধ্যে ঢুকায়। ধরে কোন ঠিক না? কারণ কি? কারণ হলো কোরআন খালি শুনি, বাস্তবে আল্লাহর কোরআন গ্রহণ করি না। আল্লাহর কোরআনকে যদি গ্রহণ করতাম, তাহলে দুনিয়ার কোনো মানব বিচারক হইতো না, বিচারক হইতো একমাত্র আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? আর যারা বিচারকের আসনে বসতো, তারা বিশ্বাস করতো আমি বিচারক না, আমি হলাম বিচারকের প্রতিনিধি। বিচার যদি করতে হয় কার আইনে করা লাগবে? ওমর ফারুক বলে, আব্দুল্লাহ এই কথা তোমার মনে কেন আসলো যে তুমি নেতার ছেলে বলে 2টা পাঞ্জাবি পাবা? তো বলে, বাবা গভীর রাত্রে সবাই যখন ঘুমাইছে, আপনি তখন আমার দরজায় কাপড় নিয়ে দাঁড়ায় আছেন, আমার মন বলতেছে আপনি আমারে চুপি সারে দিবার আইছেন। ওমর ফারুক বলে, বেটা আগামীকাল কি বার? বলে, জুমার দিন। আসলে শুক্রবার এটা একটা কঠিন ষড়যন্ত্র। আসলে আমাদেরকে বলতে হবে কি বার। যদি আপনি লেখেন, লেখার সময় আপনি শুক্রবার লেখেন, অসুবিধা নেই, কিন্তু যখন বলবেন তখন বলতে হবে জুমাবার। এটা একটা কঠিন ষড়যন্ত্র করে শুক্রবার করা হয়েছে। যাই হোক, ওটা বলতে গেলে আবার অন্য ইস্যু চলে আসবে, দরকার নেই অত। এমনি তো ইস্যু এসে আসো, আমাদের অবস্থা, ইমানের অবস্থায় খারাপ।